আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ট্রান্সফরমারের প্রথম ক্লাস। ট্রান্সফরমার হচ্ছে অনেক বড় একটা জিনিস আর কি। বড় একটা জিনিস মানে অনেক কিছু আছে ট্রান্সফরমার এই চ্যাপ্টারটা। এই মেশিনের একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সফরমার। তো দেখ, আমরা যদি প্রথমে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কথা বলি, ঠিক আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে এগোই। দেখ, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে মানে কিরম করে কি হয় দেখ, সেটাই বলতে চাইছি। ধর এইখানে N1 খানা টার্মস আছে, মানে এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইড মানে লোহার যে কোর, তার উপরে তামার তারের এরকম টার্ন করা, মানে এরকম তামার তার জড়ানো কয়েল আর কি। এইটা হচ্ছে আমার কি সম্পূর্ণভাবে লোহা, তার উপরে তামার তার জড়ানো। এবার এইটা কি ম্যাটেরিয়ালে তৈরি হবে, কিরকম হবে, সেগুলো মধ্যে আমি পরে আসছি। ধরে নে একটা লোহার ম্যাটেরিয়াল, এটা তার উপরে তামার তার জড়ানো। এবার এনখানা, প্রাইমারি সাইডে ধর এনখানা, নাম্বার অফ টার্নস হচ্ছে এনখানা। সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নস হচ্ছে N2 খানা। আচ্ছা, আমি এই সাইডে দেখ, এই সাইডে একটা এসি সোর্স দিচ্ছি, মানে V1 এর সাথে। দেখ, অনেকে এই জায়গাটাতে খুব ভুল করে, ট্রান্সফরমার সম্পর্কে একটা ভুল ধারণা থাকে। আমি যদি বলি ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার কি করে, তোদের এক কথায় অ্যান্সার হবে পাওয়ার ট্রান্সফার করে। কি করে? পাওয়ার ট্রান্সফার করে। তো দেখ, আমি ধর এখানে V1 সোর্সের সাথে প্রাইমারিটাকে জয়েন করলাম V1 সোর্সের সাথে। তাহলে ধর V1 সোর্স যদি যোগ করি, এর মধ্যে দিয়ে ধরছি আমি I1 কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে। N1 খানা টান, এখানে V1 দিয়েছি, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? N1 I1 কারেন্ট যাচ্ছে। খুব ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স যাবে, ম্যাগনেটিক ফ্লাক্স। এর মধ্যে দিয়ে কি যাচ্ছে? একটা ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে। ধর এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ হচ্ছে φm, তার মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে কত? φm ফ্লাক্স যাচ্ছে। তাহলে এইখানে যদি আমার E1 তৈরি হয়, E1 কি? E1 হচ্ছে আমার এই প্রাইমারি সাইডের ইএমএফ। E1 যদি তৈরি হয়, আচ্ছা, এই ফ্লাক্স মানে আমার এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে কত? φm। এখানে E1 হচ্ছে আমার ইএমএফ তৈরি হচ্ছে। আমি দেখ, এটা আমি করছি নো লোডের জন্য। নো লোড বলতে কি, এখানে এই জায়গাটা খুব বোঝা। নো লোড, নো লোড মানে দেখ, এটা নো লোডের জন্য, মানে সেকেন্ডারিতে আমি কোনো লোড দিইনি, তার মানে সেকেন্ডারি দিয়ে যে কারেন্টটা, এখানে I2 কারেন্টের পরিমাণ কত? 0। ভালো করে বল, এখানে কোনো লোড দিইনি। আমার E2, আমি E2 পাচ্ছি ইএমএফ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট এখানে কোনো V2 পাবো না। কেন? কারণ এখানে কোনো লোড নেই, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে I2 ভ্যালু কত? 0। তার মানে আমার একটাই ফ্লাক্স যাচ্ছে, দ্যাট ইজ φm। একটাই ফ্লাক্স যাচ্ছে এইদিকে φm, সেটাকে আমি দেখিয়েছি। N1 খানা টান, I1 কারেন্ট যাচ্ছে। এইবার দেখ, এই ট্রান্সফরমারটাকে যদি আমি অন লোড করি, মানে লোড দিই, তাহলে কি হবে দেখ, খুব ভালো করে বলছি। অন লোড মানে লোড দিচ্ছি। কিরকম ট্রান্সফরমারটাকে লোড দিচ্ছি, মানে এই হচ্ছে আমার ট্রান্সফরমারটা যেটা ছিল। এই জায়গাটাতেই গোটা জিনিসটা লুকিয়ে রয়েছে, ভালো করে বুঝতে হবে। এই নাম্বার অফ টার্নস, এই নাম্বার অফ টার্নস। তাহলে আমি এখানে একটা এসি ভোল্টেজ V1 দিয়েছি, এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে। N1 আমার হচ্ছে নাম্বার অফ টার্নস, এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা হচ্ছে আমার φm।
এখন আমি সেকেন্ডারিতে কোনো লোড দিইনি, এখানে আমি E2 পাচ্ছি, খুব ভালো কথা। প্রাইমারি সাইডে আমি ইএমএফ যেটা পাচ্ছি সেটা হচ্ছে E1। এই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত, মানে আমি এখানে যে অ্যাম্পিয়ার টার্মসটা পাচ্ছি সেটার ভ্যালু কত, প্রাইমারি সাইডে N1I1। N1I1, এই N1I1 এটাই হচ্ছে কি আমার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ, মানে অ্যাম্পিয়ার টার্মস। এন মানে কি টার্মস, আই মানে কি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার টার্মস। এই N1I1 মানে ফাই মানে হচ্ছে এন ইন্টু আই, নাম্বার অফ টার্মস ইন্টু কারেন্ট, এটা গুণ করলে যেটা আছে অ্যাম্পিয়ার টার্মস, সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের সমান হয়। সেটাই কার সমান, ম্যাগনেটিক ফ্লাক্সের সমান। তার মানে আমি প্রাইমারি সাইডে যেই V1 দিয়েছি, তাহলে আমার এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই টার্মসের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1। তাহলে আমি N1I1 পাচ্ছি। এই N1I1 এর জন্য যে ফ্লাক্সটা পাচ্ছি দ্যাট ইজ ফাই এম। তার মানে আমার একটাই ফ্লাক্স এখন অবধি যেটা ফাই এম, যেটা কোন দিকে যাচ্ছে, এই প্রাইমারি থেকে সেকেন্ডারির দিকে যাচ্ছে। এইবার দেখ, এতক্ষণ ওখানেও এটাই মানে নো লোডে এটাই হয় I20, বাট আমি যেই মাত্র এখানে একটা লোড লাগাবো, এখানে আমি একটা লোড দিলাম মানে কি আমার সেকেন্ডারিটা এখন সেকেন্ডারি সার্কিটটা পূরণ হলো। এতক্ষণ তো এদিকে সেকেন্ডারি সার্কিট ছিল না, যে কারণে কারেন্ট যাচ্ছিল না। সেকেন্ডারি সার্কিট ছিল না বলে কারেন্ট যাচ্ছিল না, এখন তো সেকেন্ডারি সার্কিট তৈরি হয়ে গেল। তাহলে আমার এই দিককার নাম্বার অফ টার্মস N2 আর কারেন্ট যাচ্ছে কত, I2। তাহলে সেকেন্ডারিতে আমার যে নাম্বার অফ টার্নস, অ্যাম্পিয়ার টার্নস, সেটা কত সেকেন্ডারিতে, N2I2। এই N2I2-র জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, ভালো করে বোঝো। এই N2I2-র জন্য কি তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। যেমন এখানে N1I1 এর জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স পেয়েছি ফাই এম, তাহলে এখানে যেই আমি সেকেন্ডারিটাকে ভর্তি করে দিচ্ছি, সেই আমার এখানে কি তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত, N2I2, যেটাকে আমি ধর ফাই দিয়ে লিখছি। কি দিয়ে লিখছি, ফাই দিয়ে। ফাই এর ডিরেকশন কোন দিকে হবে, আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি। ফাই এর ডিরেকশন কোন দিকে হবে, ফাই এর ডিরেকশন হবে এই দিকে। এইটা কার জন্য, এই সেকেন্ডারিতে লোড দেওয়ার জন্য, মানে N2I2-র জন্য ফাইটা তৈরি হয়েছে। তার মানে এখন আমার আগে ছিল কত, এই ফাই দেওয়ার ফলে, মানে যেই আমি সেকেন্ডারিটাকে জয়েন করেছি, তার মানে আমার এই সেকেন্ডারি দিয়ে এখন I2 কারেন্ট ফ্লো করতে পারছে। তার জন্য আমি অ্যাম্পিয়ার টার্মস কত পাচ্ছি, N2I2। অ্যাম্পিয়ার টার্মস কত পাচ্ছি, N2I2 পাচ্ছি, দ্যাট ইজ ফাই। আগে ছিল ফাই এম, তার মানে এখন কমে কত হয়ে যাবে, এখন কমে হয়ে যাচ্ছে ফাই এম মাইনাস ফাই। এইদিকে ফাই এম, এইদিকে ফাই, তার মানে আমার কমে গিয়ে কত হচ্ছে, ফাই এম মাইনাস ফাই। এই জন্য কি করবে, এইখানেই হচ্ছে আসল ট্রান্সফরমারের গল্পটা, ফাই। তাহলে আমাকে যদি সেম রাখতে হয়, তাহলে আমাকে এই দিকে আর একটা ফাই জেনারেট করতে হবে, তবেই টোটাল ফাই এমটা ফিক্স থাকবে। ভালো করে দেখ, প্রাইমারির জন্য ফাই এম ছিল, যেই সেকেন্ডারিতে লোড লাগিয়েছি উল্টো দিকে ফাই পাচ্ছি, কারণ N2I2-র জন্য। এই ফাই মানে কত, এই ফাই মানে হচ্ছে N2I2-র জন্য আমি ফাই পাচ্ছি। যেমন N1I1 এর জন্য কত পাচ্ছিলাম, আমি ফাই এম পাচ্ছিলাম। তাহলে ফাই তো উল্টো দিকে, তাহলে এই ফাইকে নালিফাই করে ফাই এম রাখার জন্য উল্টো দিকে আর একটা ফাই পেতে হবে। ফাই পেতে গেলে কি করতে হবে, প্রাইমারি থেকে এক্সট্রা কারেন্ট আনতে হবে। কি করতে হবে, প্রাইমারি থেকে এক্সট্রা কারেন্ট আনতে হবে। ধর এই জায়গাটা আমি একটা জিনিস, এটাকে I0 লিখি প্রথমে। ইনিশিয়ালি আমি এখানে ধর I0 লিখলাম, সে মানে আমার যে কারেন্টটা ছিল দ্যাট ইজ I0। এই সরি, N1 ছিল I0, I1টা পরে আস। তার মানে দেখ, তার মানে আমার প্রাইমারি সাইডে I0 কারেন্ট ছিল প্রথমে, তার I0। তাহলে I0-র জন্য আমি N1I0 পেয়েছি, যার জন্য ফাই এম তৈরি হয়েছে। আর সেকেন্ডারিতে I2 কারেন্ট যাচ্ছে, তার জন্য আমার একটা অপোজিট দিকে ফাই আছে। ফাইকে নালিফাই করার জন্য এই দিকে ফাই দরকার। তার মানে প্রাইমারিতে আরো এক্সট্রা কারেন্ট তুলতে হবে। I0 কারেন্টটা কি কারেন্ট, নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট অ্যাট প্রাইমারিতে নো লোড কারেন্ট হচ্ছে I0। তাহলে আমার এক্সট্রা কারেন্ট একটা টানতে হবে, যেটা জন্য আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ফাই পাবো।
সেই এক্সট্রা কারেন্টটা হচ্ছে আই টু ড্যাশ। তার মানে আমি আবার বলছি, এই এক্সট্রা কারেন্টটা যেটাকে আমি এইখানে লোড টানা দেওয়ার জন্য আমার ফাই কমে যাচ্ছে, তাহলে ফাই এক্সট্রা করার জন্য আমার প্রাইমারি থেকে এক্সট্রা কারেন্ট টানছে, দ্যাট ইজ আই টু ড্যাশ। এই কারেন্টটা কত? আই টু ড্যাশ। তার মানে এখানে যদি আই টু ড্যাশ টানা হয়, আই টু ড্যাশ এক্সট্রা টানে, তার মানে প্রাইমারির নাম্বার অফ টার্নস কত? এন ওয়ান। তাহলে এন ওয়ান ইন্টু আই টু ড্যাশ, এন ওয়ান ইন্টু আই টু ড্যাশ এটাও কার সমান? ফাই এর সমান। এন ওয়ান ইন্টু আই টু ড্যাশ এটাও কার সমান? ফাই এর সমান। আর এন টু আই টু তো ফাই এর সমানই, কারণ এখান থেকে ভালো করে দেখ, এখানে যেই সেকেন্ডারিটাকে লাগিয়েছি আমি, অমনি এন টু আই টু মানে আই টু কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্ট টার্নস কত হচ্ছে? অ্যাম্পিয়ার টার্নস কত হচ্ছে? এন টু আই টু, যেটা ফাই এর সমান, উল্টো দিকে যাচ্ছে। তাহলে ফাই এমকে কমিয়ে দিচ্ছে, তাহলে এটাকে নালিফাই করার জন্য এই দিকে ফাই দরকার। তার মানে প্রাইমারি থেকে এক্সট্রা কারেন্ট টানছে আই টু ড্যাশ। মানে এই আই টু ড্যাশকে আমরা পরে দেখবি বলবো সেকেন্ডারি রেফার টু প্রাইমারি, মানে সেকেন্ডারিতে লোড রাখার জন্য যে এক্সট্রা কারেন্টটা প্রাইমারি থেকে টানা হচ্ছে সেটা হচ্ছে আই টু ড্যাশ। তার মানে দেখ, এন ওয়ান আই টু ড্যাশ ইকুয়াল টু কত? এন টু আই টু। তার মানে কেউ যদি আই টু ড্যাশের ফর্মুলা জিজ্ঞেস করে, আমি কত বলতে পারি? এন টু বাই এন ওয়ান ইন্টু আই টু, দ্যাট ইজ দ্য ফর্মুলা। আচ্ছা, তার মানে আমার প্রাইমারি কারেন্ট টোটাল আই ওয়ান কত? আই জিরো আগে ছিল নো লোড, আর লোড লাগানোর জন্য আই টু ড্যাশ, তার মানে আই ওয়ান মানে কত? আই জিরো প্লাস আই টু ড্যাশ। দেখ, এটা নো লোড কারেন্ট, মানে এইখানে যেহেতু আই টু জিরো, তার মানে আই টু ড্যাশও জিরো, তার মানে আই ওয়ান কার সমান? আই জিরোর সমান। নো লোড কারেন্টেরই সমান প্রাইমারি কারেন্টটা কার সমান? নো লোড কারেন্টের সমান। কিন্তু এখানে যেহেতু সেকেন্ডারিতে লোড আছে, তার মানে আমি এক্সট্রা কারেন্ট আই টু ড্যাশ পেয়েছি। তাহলে আমার প্রাইমারি সাইডে দেখ, প্রথমে টান ছিল আই জিরো, যেই লোড লাগালাম আরো এক্সট্রা টেনে নিল কত? আই টু ড্যাশ। তার মানে আমার প্রাইমারি সাইডে টোটাল কারেন্ট কত? আই ওয়ান মানে আই জিরো প্লাস আই টু ড্যাশ। এই আই টু ড্যাশকে আমরা কি বলি? সেকেন্ডারি রেফার টু প্রাইমারি, এটা বলি। আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার, এটা পড়বো, ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। দেখ, আমরা ট্রান্সফরমার আগেই এঁকেছি, একে দেখিয়েছি যে ট্রান্সফরমার জিনিসটা কীরকম। এই হচ্ছে, ছোট করে যদি আমি আঁকি এখানে, এই 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 এইদিকে আমি ভি ওয়ান দিচ্ছি, এখানে ই ওয়ান পাচ্ছি, এটা হচ্ছে আমার এন ওয়ান, দ্যাট ইজ এন টু নাম্বার অফ টার্নস ই টু পাচ্ছি, আর এখানে আমি ইন্টু নাম্বার অফ টার্নস ই টু পাচ্ছি আমি ইএমএফ, আর এখানে কত পাচ্ছি? যদি আমি একটা লোড লাগাই ফিট পাচ্ছি। আচ্ছা, ই মানে কত? ই মানে মাইনাস এন ডি ফাই ডিটি, এটা আমরা লেনজের সূত্র থেকে জানি। তাহলে মাইনাস এন ফাই মানে মাইনাস এন ডি ডিটি, ফাই মানে ফাই এম সাইন ওমেগা টি, ফাই মানে ফাই এম সাইন ওমেগা টি, এসি যেহেতু। তার মানে এখানে তাহলে কত হবে? ফাই মাইনাস এন ফাই এম ওমেগা, সাইনটা হয়ে যাবে কজ ওমেগা টি। ওমেগা মানে কত? মাইনাস ওমেগা মানে টু পাই এফ, টু পাই এফ ফাই এম এন কজ ওমেগা টি। তাহলে আমি যদি ই কখন ই ম্যাক্স হবে? ই এর ভ্যালু কখন ই ম্যাক্স হবে? যখন কজ ওমেগা টি মানে আমার ওয়ান হবে।
ই ম্যাক্স কখন, ইফ cos ওমেগা টি ইকুয়াল টু 1, মানে ওমেগা টি যখন অ্যাকচুয়ালি 0 ডিগ্রি হবে তখন। তো যাই হোক, তার মানে ই ম্যাক্সের ভ্যালু কত আমার, ই ম্যাক্সের ভ্যালু আমি পজিটিভ নিচ্ছি, মানে যদি মান নিই তখন তার নেগেটিভ সাইনের কোনো ব্যাপার থাকে না, মানে ম্যাগনিটিউডটা নিচ্ছি ম্যাক্সিমাম ভ্যালুটা, তাহলে কত হবে 2 পাই এফ ফাই এম এন, এটা হবে। এবার দেখ ই ম্যাক্স বাই √2 যদি করি, তাহলে এদিকেও √2 দিয়ে ভাগ করতে হবে, 2 পাই √2 দিয়ে ভাগ ফাই এম এফ এন, তাহলে এটা কত হবে ই আর এম এস, ই ম্যাক্স বাই √2 মানে আর এম এস হয় 2 পাই 2 ইন্টু 3.14 ইন্টু ভাগ হচ্ছে 1.41, মানে এইটা ক্যালকুলেট করলে হয় হচ্ছে 4.44 এফ এন। তাহলে প্রাইমারি সাইডে যদি ই1 ধরি তাহলে কত হবে 4.44 পাই এম এফ এন ওয়ান। তাহলে ই2 কত হবে 4.44 পাই এম এফ এন টু। তাহলে ই1 বাই ই2 যদি বলি তাহলে কত হবে এন1 বাই এন2, কত হবে ই1 বাই ই2 হবে এন1 বাই এন2। এটাই আমার ফেমাস রুল, আমরা সবাই জানি ই1 বাই ই2 ইকুয়াল টু এন1 বাই এন2, এটাই হচ্ছে সেই জিনিসটা, ই1 বাই ই2 ইকুয়াল টু এন1 বাই এন2। এবার একটা জিনিস দেখ আমার, আচ্ছা এটা আমি একটু বাদে বলছি, দেখ আমাদের যেটা বেরিয়েছিল আগের পাতায় ই1 বাই ই2 ইকুয়াল টু এন1 বাই এন2। দেখ এখান থেকে স্টেপ আপ স্টেপ ডাউন নিয়ে অনেকের ভুল ধারণা থাকে, সেটাই আমি একটা জিনিস করছি। দেখ এন1 যদি গ্রেটার দেন এন2 হয়, তার মানে ইফ, তার মানে এন1 বাই এন2 গ্রেটার দেন 1, তার মানে ই1 বাই ই2 গ্রেটার দেন 1, তার মানে ই1 গ্রেটার দেন ই2, তার মানে প্রাইমারিটা সেকেন্ডারির থেকে কম, এই বেশি, সরি প্রাইমারিটা সেকেন্ডারির থেকে বেশি, তার মানে সেকেন্ডারি কম হচ্ছে, প্রাইমারিতে যা দিচ্ছি সেকেন্ডারিতে তার থেকে কম, দ্যাট ইজ এ স্টেপ ডাউন, এটাকে আমি বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যদি এন1 লেস দেন এন2 হয়, তার মানে এন1 বাই এন2 মানে কত লেস দেন 1, তার মানে ই1 বাই ই2 আমার কত লেস দেন 1, তার মানে ই1 এর থেকে ই2 বড়, তার মানে স্টেপ আপ। এবার দেখ একটা জিনিস খেয়াল কর, ওই ই1 প্রায় কার সমান, প্রায় হচ্ছে ভি1 এর সমান ধরে নিই আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, আর ই2 প্রায় কার সমান ধরে নিই ভি2 এর সমান ধরে নিই। আরে কি ট্রান্সফার হয়, কি ট্রান্সফার হয়, পাওয়ার ট্রান্সফার হয়। তার মানে ট্রান্সফরমারের এই প্রাইমারি সাইডে পাওয়ার কত ভি1 ইন্টু আই1, সেকেন্ডারি সাইডে পাওয়ার কত ভি2 ইন্টু আই2। দেখ পাওয়ারের কিন্তু কোনো চেঞ্জ হয় না, দ্যাট ইজ প্রাইমারি সাইড পাওয়ার, দ্যাট ইজ সেকেন্ডারি সাইড পাওয়ার, প্রাইমারি সাইড পাওয়ার দ্যাট ইজ সেকেন্ডারি সাইড পাওয়ার, এটা হচ্ছে প্রাইমারি সাইড পাওয়ার, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড পাওয়ার, প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড পাওয়ার। তার মানে আমি এখান থেকে এই ইকুয়েশনও আনতে পারি ভি1 ভি2 ইকুয়াল টু আই2 বাই আই1। তার মানে একটা জিনিস খেয়াল কর, যখন আমার ই1 যদি বেশি হয় তার মানে আই1 কি হবে কম হবে, ই1 বেশি হওয়া মানে আই1 কম হবে, আবার ই2 কম হওয়া মানে আই2 বেশি হবে, কারণ পাওয়ারটা তো আমাকে সেম থাকতেই হবে, প্রায় পাওয়ারটা যেহেতু সেম থাকতেই হবে, তার মানে এটা। এইবার আমরা একটা জিনিসে যাব দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ট্রান্সফরমারের, খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার দেখো আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমি আগেই বলেছি এইখানটাতেই পুরো ট্রান্সফরমারটা লুকিয়ে রয়েছে।
দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট সার্কিট। সিঙ্গেল ফেজ বলিস, থ্রি ফেজ বলিস, যেটাই বলিস, এটা জানলে পুরোটা বোঝা যাবে। কাজে খুব ভালো করে বুঝবো। দেখ কি করে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি। সবার প্রথমে দেখ, আমরা প্রথমে আসছি আইডিয়াল ট্রান্সফর্মার। আইডিয়াল ট্রান্সফর্মার কাকে বলে? আইডিয়াল ট্রান্সফরমারে কতগুলো জিনিস থাকবে। এক হচ্ছে নো কপার লস, নো কপার লস। 2 নম্বর নো লিকেজ ফ্লাক্স, খুব ভালো করে বোঝ, নো লিকেজ ফ্লাক্স। 3 নম্বর নো রিলাক্টান্স। আর 4 নম্বর হচ্ছে নো আয়রন লস। এই চারটে জিনিস আমাকে আইডিয়াল ট্রান্সফার করে। কোনো কপার লস হয় না, কোনো লিকেজ হয় না, লিকেজ অফ ফ্লাক্স হয় না, রিল্যাক্টান্স হয় না, আয়রন লস হয় না। এইবার তার মানে আইডিয়াল ট্রান্সফরমারের যদি কেউ কখনো আইডিয়াল ট্রান্সফরমারের যদি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট একটা, আইডিয়াল ট্রান্সফরমারের সার্কিট হবে এই যে এইটা, দ্যাট ইজ এ আইডিয়াল ট্রান্সফরমার। এই এটাই হলো আমার আইডিয়াল ট্রান্সফরমার। এখানে আমার V1, E1, E2, V2, N1, N2, এই এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কি হবে? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার কিরকম দেয়? আইডিয়ালে যা যা হয়নি তাই তাই হবে। খুব ভালো করে বুঝ, যা যা হয়নি তাই তাই আইডিয়ালে হবে। মানে কপার লস হবে। কপার লস কি প্রাইমারি সাইডেও হবে, সেকেন্ডারি সাইডেও হবে। কপার লস কোন সাইডে হবে? প্রাইমারি সাইডেও হবে, সেকেন্ডারি সাইডেও হবে। লিকেজ হয় না, এখানে লিকেজ হবে। দেখ লিকেজ হয় না মানেই ইনফাইনাইট পারমিটিভিটি। ইনফাইনাইট পারমিটিভিটি কেন বলছি? দেখ ইনফাইনাইট পারমিটিভিটি, ধর এই তো আমার ট্রান্সফরমার, এই আমার ট্রান্সফরমার। তো দেখ ব্যাপারটা কি ঘটছে, আমার এই যে ফ্লাক্সটা, লিকেজ মানে কি, এই যে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে, এখানে ভোল্টেজ দিলে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে, এই যে ফাই, দ্যাট ইজ ফাই, এই ফ্লাক্সটা যে যাচ্ছে, তার মানে প্রাইমারি সাইডে ফ্লাক্স আছে, সেকেন্ডারি সাইডে ফ্লাক্স থাকবে আমি জানি। তার মানে এই যে ফ্লাক্সটা যাচ্ছে, এই ফ্লাক্সটা এই কোরের বাইরে বেরোতে পারছে না, এই কোরের মধ্যেই বাউন্ড থাকছে। এটা আমরা কার ক্ষেত্রে বলছি? আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। কিন্তু এই পুরো ফ্লাক্সটা যদি কোরের বাইরে না যেতে হয়, পারমিটিভিটি যত, আমরা জানি কি ম্যাটেরিয়ালের পারমিটিভিটি যত বাড়বে, ম্যাটেরিয়ালের পারমিটিভিটি যত বাড়বে তত ফ্লাক্স এর মধ্যে থাকবে। আমি আবার বলছি, ম্যাটেরিয়ালের পারমিটিভিটি যত বেশি থাকবে তত ফ্লাক্স কার মধ্যে থাকবে? এইটার মধ্যে থাকবে, এর বাইরে বেরোবে না। যত বেশি পারমিটিভিটি থাকবে, পারমিটিভিটি যত বেশি থাকবে, ফ্লাক্স তত এর মধ্যে কন্টেন্ট থাকবে, এর বাইরে যাবে না। তাই হয়তো এই এর মধ্যেই থাকবে পারমিটিভিটি যত বেশি থাকছে। তার মানে এই জন্য আমি ইনফাইনাইট পারমিটিভিটি বলছি আইডিয়াল ক্ষেত্রে। কিন্তু প্র্যাকটিক্যালে সাধারণত এই লোহা যেগুলো, এগুলো হাজারের মতো থাকে পারমিটিভিটি। তার মানে কিছু না কিছু বাইরে বেরিয়ে যাবেই ফ্লাক্স। এইটাকেই আমি লিকেজ বলি, লিকেজ অফ ফ্লাক্স। আইডিয়াল ট্রান্সফরমারে কোনো লিকেজ থাকে না, আইডিয়াল ট্রান্সফরমারে কোনো লিকেজ থাকে না, কিন্তু প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কী থাকবে? লিকেজ থাকবে। আর একটা হচ্ছে রিল্যাক্টান্স। রিল্যাক্টান্স মানে কি? দেখ নর্মালি ভাব, এই ধর একটা রেজিস্ট্যান্স, এর মধ্যে মানে এই একটা ওয়্যার ধর, এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে, এটা বাধা যে দেয় সে হচ্ছে রেজিস্ট্যান্স।
তাহলে ইলেকট্রিক্যাল সার্কিট যেটা সেটাতে আই যায়, কারেন্ট যায়। ম্যাগনেটিক সার্কিটে কি যায়? ফাই যায়। মানে ইলেকট্রিক সার্কিটে যেটা আই মানে যেটা কারেন্ট, ম্যাগনেটিক সার্কিটে সেটা ফ্লাক্স। তাহলে ফ্লাক্সকে যেতে যে বাধা দেয় তাকে বলি রিল্যাক্ট্যান্স। মানে ম্যাটেরিয়ালের যে প্রপার্টি কারেন্টকে বাধা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর ম্যাটেরিয়ালের যে প্রপার্টি ফ্লাক্সকে বাধা দেয়, ম্যাটেরিয়ালের যে প্রপার্টি রেজিস্ট্যান্সকে বাধা দেয়, ম্যাটেরিয়ালের যে প্রপার্টি রেজিস্ট্যান্সকে বাধা দেয় তা এই মানে কারেন্টকে বাধা দেয় তাকে বলি রেজিস্ট্যান্স। ম্যাটেরিয়ালের যে প্রপার্টি কারেন্টকে বাধা দেয় দ্যাট ইজ রেজিস্ট্যান্স, আর ম্যাটেরিয়ালের যে প্রপার্টি ফ্লাক্সকে বাধা দেয় তাকে বলি রিল্যাক্ট্যান্স। তাহলে এই যে এর মধ্যে দিয়ে যে যাচ্ছে ফ্লাক্সটা, তাহলে সেইটার যে বাধা সেটাকে আমি রিল্যাক্ট্যান্স বলি। আইডিয়াল ট্রান্সফরমারে কোনো বাধাই থাকে না, নো রিল্যাক্ট্যান্স, নো রিল্যাক্ট্যান্স। কিন্তু প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কি হয়? রিল্যাক্ট্যান্স থাকবে। এইবার 4 নাম্বার পয়েন্টে আসছি আমি, নো আয়রন লস। আয়রন লস মানে এখানে আয়রনের কোর আছে, তার মানে সেটাও তো আমার কি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, সেটাও কি প্রোভাইড করবে? রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। আর এখানে যেমন রেজিস্ট্যান্সকে এল দিয়ে লেখা হয়, রিল্যাক্ট্যান্সকে কি দিয়ে লেখা হয়? এল দিয়ে। লিকেজ অফ ফ্লাক্স, লিকেজকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এল দিয়ে। দেখ, রিল্যাক্ট্যান্সকেও এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, লিকেজকেও কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এল দিয়ে। এল ইন্ডাক্টর ফর্মে রিপ্রেজেন্ট করে এল দিয়ে। সবসময় থাকবে রিল্যাক্ট্যান্সকেও এল দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, লিকেজকেও কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? এল দিয়ে। আয়রন লস, কোরের যে লসটা, তার মানে এটা রেজিস্ট্যান্স দেখাও। এইবার আমি একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে ভালো করে আমাদের বুঝতে হবে যে একটা নর্মাল সার্কিটের সাথে ইকুইভ্যালেন্ট সার্কিটের তফাৎ কি। একটা নর্মাল সার্কিট তার সাথে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের ডিফারেন্সটা কোন জায়গাতে। দেখ, আমরা একটা নর্মাল সার্কিট আগে কি, আগে সার্কিট তারপর অ্যানালিসিস। সার্কিট থেকে কি করি? অ্যানালিসিস করি। আগে সার্কিট দেন অ্যানালিসিস। মানে সার্কিট আছে তার চেয়ে নেই গেল। আর ইকুইভ্যালেন্ট সার্কিটে কি? ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি? আমি জানি এই ঘটনা ঘটে, তার জন্য আমি সার্কিটটাকে আনছি। মানে আমি ঘটনাগুলো জানি যে ট্রান্সফরমারে কপার লস হয়, তার জন্য আমি কপারটাকে নিয়ে আসছি। জানি আয়রন লস হয়, তার জন্য আয়রনটাকে নিয়ে আসছি। তার মানে আমি জানি ঘটনাগুলো যা হয়, তার উপর বেস করে যদি সার্কিট আছে, সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। এমনিতে আমরা কি করি? সার্কিটকে অ্যানালিসিস করি। এখানে অ্যানালিসিস থেকে সার্কিট আসছে, অ্যানালিসিস থেকে কি আঁকি? সার্কিট আঁকি। এটি হচ্ছে তফাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে অ্যানালিসিস থেকে সার্কিট আঁকি। তাহলে দেখ, আমরা তো এমনি জানি কি যে এবার আমি সার্কিটটা আঁকতে আছি, খুব গুরুত্বপূর্ণ সার্কিট। এটা সাধারণত ম্যাক্সিমাম লোকে বুঝতে পারে না, আর বই বা দেখবি নেটেও খুব বাজে করে বলা থাকে এগুলো। দেখ, এই তো আমার এইটা তো আইডিয়াল ট্রান্সফরমার এইটুকু ছিল, আইডিয়াল ট্রান্সফরমার এইটুকু, আর কিচ্ছু নেই। এবার তাহলে নো কপার লস, বাট এখানে আমরা জানি কপার লস হয়, মানে কপারের একটা রেজিস্ট্যান্স আছে, সেই জন্যই কপারের লসটা হয়। প্রাইমারি সাইডেও কপারের লস হয়, সেকেন্ডারি সাইডেও কপারের লস হয়। তাহলে আমি কি করব? প্রথমে এই আমার R1 দিলাম, দ্যাট ইজ প্রাইমারি সাইডের কপার লস, একটা রেজিস্ট্যান্স, কপারের রেজিস্ট্যান্স দিয়েছি। সেকেন্ডারি সাইডের কপারের লস, প্রাইমারি সাইডের লিকেজ L1, সেকেন্ডারি সার্কিটের লিকেজ L2। দেখ বুঝলি কিনা? দেখ, প্রাইমারি সাইডের লিকেজ L1, সেকেন্ডারি সাইডের লিকেজ L2 গেল। এইখানে আমার কি থাকে? সেকেন্ডারি সাইডের লোড থাকে, লোড দিলাম। এইখানে আমি কি পাই? ইএমএফ পাই E2, সেকেন্ডারির ইএমএফ পাই। এর মধ্যে দিয়ে সেকেন্ডারিতে যে কারেন্টটা যায় দ্যাট ইজ I2, এখানে V2 পাই। এই এখন আমি প্রাইমারিটা কিন্তু আঁকিনি। তাহলে আমার এখনো অবধি কপার লস, লিকেজ, প্রাইমারির কপার লস, প্রাইমারির লিকেজ, সেকেন্ডারির লিকেজ, সেকেন্ডারির কপার। এখন আমার দুটো জিনিস বাকি আছে, একটা হচ্ছে রিল্যাক্ট্যান্স আর একটা হচ্ছে আয়রন লস। দেখ, আমি যতক্ষণ যদি দেখ একটা জিনিস আগে আঁকা উচিত ছিল, ধর এই যে এইখানটা দিইনি রেজিস্ট্যান্স, ভালো করে বল। এইখানে আমি কোনো কি দিইনি, এখানে আমি কোনো ধর লোড দিইনি, তাহলে I2 কত হবে? 0 হবে। তার মানে প্রাইমারিতে শুধুমাত্র I0 আছে। আমি
আমি যেটা বলেছিলাম নো লোড কারেন্ট, এই I2 নেই, তার মানে I2 ড্যাশ কত, 0। ধর এটা নেই, আমি এটা ঢেকে রাখছি, ধর এটা নেই, তার মানে I2 নেই কোনো, মানে I2টা এখন 0 নেই, এখানে ধর সেকেন্ডারিতে কোনো কারেন্ট নেই। তাহলে একমাত্র কারেন্ট কত আছে, I0। আচ্ছা আমি কি আঁকছি, রিল্যাক্ট্যান্স, আর একটা হচ্ছে, আচ্ছা রিল্যাক্ট্যান্সকে কি দিয়ে আঁকবো বলেছি, ইন্ডাক্টর দিয়ে আঁকবো বলেছি, তাহলে দ্যাট ইজ L0 রিল্যাক্ট্যান্স আঁকলাম। আর এই হচ্ছে আমার আয়রন লস, আয়রনের রেজিস্ট্যান্স, আয়রন লস, এর মধ্যে দিয়ে আমি IM রাখছি, এর মধ্যে দিয়ে IW। কেন আমি বলছি, প্রথম অব্দি এখন I0 ড্যাশের কোনো ব্যাপার না, I0 আছে, এই এখন অব্দি আমার এইটুকু আছে প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইডের কিছু নেই এখন অব্দি, V1 নেই। মানে আমি I0 দেখ, এইটা হচ্ছে কপার লসের জন্য, এইটা হচ্ছে আমার লিকেজের জন্য। তাহলে মানে প্রাইমারি সাইডে আমার এখানে যদি আমি প্রথমে সেকেন্ডারিটা ফাঁকা রেখে এখানে রেজিস্ট্যান্স, এখানে যদি V0 দিই, মানে V1 দিই, সরি V1 দিই, তাহলে আমি কোন কারেন্ট পাবো, প্রথমে অনলি I0 পাবো। এখানে আমি যতক্ষণ না লাগাচ্ছি আমি I2 ড্যাশ পাওয়ার কোনো, I2 পাওয়ার কোনো সম্ভাবনা নেই, I2 না পেলে আমি I2 ড্যাশ পাবো না। তাহলে সেই I0টাকেই শুধু এঁকেছি। এইবার খেয়াল কর, যেই মাত্র আমি এখানে রেজিস্ট্যান্স দিলাম, তাহলে আমার এখানে কত হলো, I2 এলে সেকেন্ডারি সাইড থেকে এক্সট্রা যে কারেন্টটা টানবে সেটাকে আমি কত দিয়ে দেখাচ্ছি, I2 ড্যাশ দিয়ে দেখাচ্ছি। কত দিয়ে দেখাচ্ছি, I2 ড্যাশ দিয়ে দেখালাম অমনি। এই I2-র জন্য যেটা হলো সেটা I2 ড্যাশ। তাহলে এই I2 ড্যাশ আর I0 এই দুটো যোগ করে আমি এখানে কত দেখাবো, লিখবো I1। তাহলে এইখানে আমার কত আসছে, E1। তার মানে প্রথমে অনলি I0 ছিল, R1 L1, তো আমার একটা রেজিস্ট্যান্স হচ্ছে কপার লসের জন্য R1, প্রাইমারি লিকেজের জন্য L1, কপার লসের জন্য R1, লিকেজের জন্য L1, রিল্যাক্ট্যান্সের জন্য L0, আয়রন লসের জন্য R0, দ্যাট ইজ I0। যেই এটা আটকালাম অমনি আমার I2 কারেন্ট যাচ্ছে। I2-র জন্য আমি প্রাইমারি থেকে যে এক্সট্রা কারেন্ট আনবে, দ্যাট ইজ এই V1 সোর্স থেকে যে এক্সট্রা কারেন্ট আনবে, দ্যাট ইজ I2 ড্যাশ। তাহলে নিয়ে এলাম, এই হচ্ছে আমার গল্প।